মহব্বত করে ভালোবেসে আমাকে ইসলামিক পরিবেশে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। আপনার কি খুশি না বেজার? আচ্ছা একটু ভাবুন তো, এটা মুশরিকের ঘরে তো আমার জন্ম হতে পারত, এটা ইহুদির ঘরে আল্লাহ পাক আমাকে পাঠাতে পারতেন, একটা নাস্তিকের ঘরে আল্লাহ পাক আমাকে পাঠাতে পারতেন। সেখান থেকে আমাকে ব্যাক করে ফিরে এসে তাওহীদ জানা, তাওহীদ বুঝা, আল্লাহকে চেনা, আল্লাহর অস্তিত্ব পাওয়া, এটা আমার জন্য কি সহজ সাধ্য বিষয় ছিল? এই জার্নিটা অনেক কঠিন হয়ে যেত। কিন্তু এই যে এত সহজ জার্নি আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের আমাদের উপর কত দয়া, কত মায়া। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গাটার মধ্যে ইসলামকে বুঝতে ভুল করেছি সেটা হলো এই, ইসলামটাকে আমরা হাতে গোনা কিছু সামাজিকতা, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করেছি। দেখবেন এই সমাজের মধ্যে অধিকাংশ মেয়েরা, তারা তো সহজে কোরআন পড়তেও চায় না, বুঝতেও চায় না, কিন্তু যখনই বাচ্চা হওয়ার পরে বাচ্চা কান্না করে তখন দৌড়ে হুজুরের কাছে আসে, হুজুর বাচ্চা তো কান্না করে, একটু তাবিজ পড়ে দেন, একটু পানি পড়া দেন। তার বিশ্বাস হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ধর্মীয় কিতাব দিয়েছেন, আমি যদি নামাজ কাম নাও পড়ি এতে কোনো সমস্যা নেই, অন্তত হুজুর কাছ থেকে তো একটা ফু নেওয়া যাবে। উনি কিতাবটাকে তাবিজের কিতাব মনে করেছে। আমরা এর ভুক্তভোগী, আমাদের কাছে কত পেশেন্ট এরকম আসে। আমার কাছে একজন এসে, হুজুর আমার ছেলে গাঁজা খায়, একটা তাবিজ দেন যে ছেলেটা ভালো হয়ে যায়। আমি একটু হিট করার জন্য তাকে বললাম, এই তাবিজটা ছেলের গলায় না পরাইয়া আপনার গলায় পরাই দেওয়া উচিত। তিনি বললেন, হুজুর কেমন কথা বললেন? আমি বললাম, হ্যাঁ, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছিল আমি হুজুরের কাছে জিজ্ঞেস করে ভালো একটা নামও রাখি নাই, ডান কানে আযানের শব্দ ফুঁকে দেন নাই, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেন নাই, সন্তানের আকিকাটাও করেন নাই, আলেমদের সাথে জিজ্ঞেস করে ভালো একটা নামও রাখেন নাই। এরপরে সন্তানদেরকে কি পড়ালে আপনার সন্তান গাঁজাখোর হবে না, এই শিক্ষা আপনি হুজুরের কাছ থেকে নেননি। কিন্তু যখন বিপদে পড়েছেন দৌড়ে এসেছেন হুজুরের কাছে। বিশ্বাস করেন, তাবিজ দিয়ে যদি গাঁজাখোর ভালো বানানো যেত, তাবিজ দিয়েই যদি সবকিছু কন্ট্রোল করা সম্ভব হতো, তাহলে এই যে দেশের মধ্যে এত থানা, পুলিশ, কোর্ট কাছারি কিচ্ছু দরকার হতো না, কোনো রিহাবের দরকার হতো না, মাদক নিরাময় কেন্দ্রে কোনো দরকার হতো না, যদি তাবিজে সব ভালো হতো। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু তাবিজের ব্যবসা যারা করে তারা কিন্তু রমরমা ব্যবসা চালাচ্ছে, পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছে, আর মূর্খ মানুষগুলো ওখানে হুমড়ি খেয়ে পড়ে। গত বছর, আগের বছর কিশোরগঞ্জে দেখলাম, সাত সকালে ফজর নামাজের পরে যে মুসলমানদেরকে জুতা দিয়ে পিটাইলেও ফজরে ঘুম ভাঙে না, সেই মুসলমান ফজরের পর থেকে মিনিমাম 40 থেকে 50 হাজার মানুষ জমা হয়ে গেছে একটা খোলা মাঠে, পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে। কোথাকার কোন পীর সাহেব মাইকে ফু দেবেন, এই ফু দিয়ে নাকি সব রূপ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ হাজার হাজার চলে গেছে। কল্পনা করা যায় মানুষের ঈমান আকীদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কোথাকায় একটু বাঁশ কেটেছে, বাঁশের ভিতর থেকে পানি বের হচ্ছে, ওই তো বিশাল পানি। এই পানি তো সাধারণ পানি না, এই পানির সাথে সম্পৃক্ত হয়ে গেলে একদম জমজমের পানি। ছুটছে মানুষ বালতি নিয়ে, বদনা নিয়ে। আকীদা এত পচা মানুষের, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইসলামকে বানাইছে পানি পড়া খাওয়া। ঠিক না ঠিক বলে? এরপরে ইমাম সাহেব যদি ইসলামটাকে একটু বুঝাতে চান, বিশাল প্যাচ লেগে যায়। আচ্ছা, 30 পারা কোরআনে সূরা আছে কতগুলো বলেন তো ভাই? 114টি সূরা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর কোরআন আল্লাহ আমাদের উপহার দিলেন। নবীজিকে দেখে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। নবীজি, আপনার উপর আমি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা সেখানে খুলে খুলে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। জীবনে এখনো কোনো দিক নাই যার বর্ণনা আমি সেখানে দেইনি। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গনের